এদিকে এদিকে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই
তার যে কোনো একটা অঙ্গই আমরা করি না কেন, যে অঙ্গই পালন করব সেই অঙ্গ পালনের মূল লক্ষ্য বস্তু আমার গোবিন্দ চরণে নিবেদন করবার পর প্রশ্ন আসতে পারে যে অনুষ্ঠান করবার আগে কি গোবিন্দের চরণে নিবেদন করা যায়? অনুষ্ঠান করে তারপরে তো নিবেদন করতে হয়। যদিও এর আগে আমি একটি উদাহরণ দিয়ে বলে দিয়েছি যে অনুষ্ঠান করবার আগে যে সংকল্প জীবের থাকে সেই সংকল্পটা যেন কৃষ্ণ চরণে অর্পিত হয়, তারপরে তুমি অনুষ্ঠান সম্পাদন করো। সেই অনুষ্ঠানটি হবে একমাত্র উত্তম ভক্তি। আমরা অধিকাংশই আমরা সাধন ভজনে যে নববিধ ভক্তি কোনো না কোনো একটা অঙ্গকে আমরা যে পালন করি, প্রতিটির মধ্যে আত্মেন্দ্রিয় প্রীতি সুপ্ত অবস্থায় কেন প্রত্যক্ষ ভাবে ঢুকে নেই। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছায় জন্যই আমরা কৃষ্ণ নাম শ্রবণ করি, কৃষ্ণ কথা শ্রবণ করি, কৃষ্ণ লীলা শ্রবণ করি, কৃষ্ণ পার্শ্বদবর্গের যে মাধুর্য রস শ্রবণ করি। কিন্তু একবারের জন্য আমাদের মনের ভিতরে এই বাসনাটা সৃষ্টি হয়নি যে আমার গোবিন্দের প্রীতি সাধনের জন্য জীবের মূল লক্ষ্য কৃষ্ণেন্দ্র প্রীতি, কৃষ্ণকে সুখী করার জন্য আমি কৃষ্ণ কথা শ্রবণ করব। শ্রীজীব গোস্বামী ক্রমসন্দর্ভ গ্রন্থে বললেন, নাম রূপ গুণ হরি কর লীলাবন শব্দান সত্য স্পর্শ। ক্রম পর্যায়ে আছে। নাম প্রথমে, আমরা যা কিছু শ্রবণ করি না কেন প্রথমে নাম শ্রবণ যদি করি, নাম শ্রবণের পরে আমাদের অন্তঃকরণের শুদ্ধিকরণ হয়। শুদ্ধিকরণের পরে কি হয়? শুদ্ধ অন্তঃকরণে তখন গোবিন্দের রূপটিকে আমরা ফুটিয়ে তুলতে পারি, প্রকাশ করতে পারি।
তাহলে প্রথমেই বললেন কি কৃষ্ণ নাম শ্রবণ, কৃষ্ণ নাম শ্রবণের পর ক্রম পর্যায়ক্রম আছে। বলছেন কৃষ্ণ রূপ ও গুণ কীর্তন, কৃষ্ণ রূপ এবং কৃষ্ণ গুণ, সেই বিরাট চতুর্যকে আস্বাদন করতে। তাই বললেন কি যে সর্বদাই মহৎ ব্যক্তি বা মহন্ত, মহৎ ব্যক্তি এবং মহন্ত ব্যক্তির মুখ থেকে ভগবানের নাম গুণ লীলা কীর্তন শ্রবণ করিলে শ্রেয়। তাই চৈতন্য চরিতামৃতে আমার গৌর সুন্দর বললেন, অবৈষ্ণবের মুখে না করিবে কৃষ্ণ কথা শ্রবণ, আর অবৈষ্ণবের দ্বারে না করিবে ভিক্ষান্ন গ্রহণ। আমরা বর্তমান সময়ে কৃষ্ণ কথা শ্রবণের জন্য হয়তো আমরা বিচারধারা প্রয়োগ করি না, হয়তো এটা আমাদের অতিরিক্ত আবেগ বা অতিরিক্ত ভাবের পরিচয়। কিন্তু আবেগকে সংযমে আনা প্রত্যেক জীবের একটা ধর্ম। আমি যে কথা শ্রবণ করতে যাচ্ছি ভগবানের কথা, তিনি কি বৈষ্ণবোচিত ভাবধারার মধ্যে যুক্ত আছেন? তিনি কি বৈষ্ণবোচিত ভাবধারার আচরণ করেন? তিনি কি বৈষ্ণবোচিত ভাবধারার মধ্যে যুক্ত? কারণ অবৈষ্ণবের মুখে, এটা আমার কথা নয়, আমার গৌর সুন্দর নিজে মুখে বলে গেছে যে অবৈষ্ণবের মুখে না করিবে কৃষ্ণ কথা শ্রবণ। এখন আমরা স্বাভাবিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে বৈষ্ণব পদবাচ্য কাকে বলি? আমার গৌর সুন্দর বলেছেন কি, যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখ দর্শন করিলে হরি বিস্মৃতি হয়ে যায়, তিনি অবৈষ্ণব। খুব ভালো কথা। আমরা স্বাভাবিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে গলায় তুলসী গাছের মালা বা চন্দন বহু তিলকাঞ্চন করা যুক্ত ব্যক্তিকে আমরা স্বাভাবিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে বাহ্যিক লোকাচারের মধ্যে দিয়ে বৈষ্ণব পদবাচ্য মনে করি। কিন্তু বৈষ্ণব ভাবি তো জীবের মধ্যে যে গুণগুলো বর্তমান থাকা উচিত, সেই গুণগুলো আমরা হয়তো বিচার করি না, কিন্তু আচরণে তো প্রকাশ পায় যে বৈষ্ণব ভাবটি কি ভাব। তৃণাসম মানসিকতা কি আছে? সেই তৃণাসম ভাবটি কি প্রকাশ পাচ্ছে? যেখানে যার মুখ দিয়ে আমি কৃষ্ণ কথা শ্রবণ করব, তার ভাবনাটি আমার গৌর সুন্দরের সনাতন ধর্মের ভাবনার সঙ্গে যুক্ত বা সাযুজ্য কিনা। যেখানে আমার গৌর সুন্দর পূজিত হয় না, যেখানে আমার ভগবানের পটচিত্রকে পুজো করা হয় না, সেই সকল জায়গায় কি বৈষ্ণবোচিত ভাবধারা যুক্ত থাকে? তাই মহৎ ব্যক্তি বা মহন্ত প্রভুগণের মুখ দিয়ে ভগবানের কৃষ্ণ কথা শ্রবণ একান্তই প্রয়োজন। যদিও সকল কথার মধ্যে শ্রীমৎ ভাগবত পূর্ণ রসময়তা প্রদান করেন বলে শ্রীমৎ ভাগবত শ্রবণের মধ্যে দিয়ে জীবের ভিতরে একটা আলাদা আনন্দ প্রদান করেন। এবং কেন না, শ্রীমৎ ভাগবতে যে শব্দ চয়ন বা যে শব্দ আছে, সেই শব্দ ব্রহ্ম মহন্ত প্রভুর মুখ দিয়ে যদি জীবের কর্মে প্রবেশ করে, তাহলে সেই জীব অচিরে তার ভিতরে অন্তঃকরণকে শুদ্ধিকরণ করতে দ্রুত তৈরি হয়। শব্দ ব্রহ্ম নিত্য এবং সত্য। শব্দ ব্রহ্মকে কখনোই কেউ বিনাশ করতে পারে না।
শব্দব্রহ্মে এমনই তেজ, এই শব্দব্রহ্মই আমাদের কর্ণকুহরে প্রবেশ করে আর হৃদয়ের মধ্যে সঞ্চিত যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের নিত্য নৈমিত্তিক জীবনযাত্রার মধ্যে সেইগুলো উজ্জীবন করে যখন স্মৃতিচারণা করা যায়, তখনই আমাদের জীবনযাত্রার গতি শুদ্ধ এবং অতি পবিত্র হয়। কিন্তু আমরা তো শ্রবণ করি মাত্র, ধারণা করি না। তাহলে ধারণের প্রয়োজনীয়তা আছে। শ্রবণটা যেহেতু কৃষ্ণার্পিত শ্রবণ নয়, তাই এই শ্রবণের মধ্যে দিয়ে আমরা সাময়িক হয়তো সুখ থেকে পেয়ে উঠতে পারি, কিন্তু সেই সুখ আমাদের নিত্য সুখ নয়। কারণ যে কর্ণের দ্বারা আমি শ্রবণ করছি, সেই কর্ণটি যেহেতু আমি গোবিন্দের চরণে নিবেদন করিনি, তাই সেই ইন্দ্রিয়তে যেহেতু আবরণ যুক্ত আছে, সেই আবরণ যুক্ত ইন্দ্রিয়ে কখনোই নিত্য ভগবানকে পাওয়া যায় না। তাই আমরা অনিত্য বস্তুর দ্বারা অনিত্য বস্তুরই সাধন ভজন করি, আর অনিত্য বস্তুর সাধন ভজন করি বলেই আমাদের দেহ অনুপযুক্ত সাধনের দেহ হয়েছে। নিত্য বস্তুর যদি সাধনের জন্য যদি এই কর্মকে আমি লাগাতে পারতাম, তাহলে কি আমার কর্ম শুধু গ্রহণ করতে তাই নয়, হৃদয়ে ধারণও করতে। তাই আমাদের এই কৃষ্ণ গুণটিকে, কৃষ্ণ নামটিকে শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমার বিভঙ্গ যুক্তি যে আমার গোবিন্দ ডান পায়ের উপরে বা পা রেখেছেন, না বা পায়ের উপরে ডান পা রেখেছেন, কি বা পায়ের উপরে ডান পা রেখেছেন। আর কি করে রেখেছেন? কোমরটিকে একটু হেলিয়ে রেখেছেন। আর কি করে রেখেছেন? মাথাটিকে একটু বাঁ দিকে হেলিয়ে রেখেছেন। আর কি করে রেখেছেন? মাথার যে চূড়াটি আছে, সেই চূড়াটি আরেকটু বাঁ দিকে হেলে রয়েছে। কেন হেলে রয়েছে বাঁ দিকে? আর বাঁ দিকে কে আছে? আমার গোবিন্দের বাঁ দিকে কে থাকে? জয় রাধা ঠাকুরানী কি? তাহলে রাধা ঠাকুরানী আছে, আর রাধা ঠাকুরানীও কৃষ্ণ থেকে পৃথক না। আমাদের কালু ঠাকুরের আশ্রিত শিষ্যবর্গরা কি সাধন ভজন করে? যুগল, যুগলের সাধন ভজন। তাহলে যুগল মূর্তি আমাদের কাছে নিত্য। এই যুগল মূর্তিটি ভগবানের মূর্তি। ভগবান একটা নাম আছে, সেই নামটি কি? না কৃষ্ণ। তাহলে কৃষ্ণ নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে এই যুগলের মূর্তিটি প্রকটিত হচ্ছে। যুগলের মূর্তিটি প্রকটিত যখনই হচ্ছে, তখনই তার গুণ অবশ্যই প্রকাশ পাচ্ছে। তার একটি গুণ কি? না মুরলীর রং, তিনি বাঁশি বাজাচ্ছেন, আর বংশীর ধ্বনি আমার কর্ণে পোষণ হচ্ছে। তাহলে মুরলীর শব্দটি একটি, এটি আমার গোবিন্দর মুরলী বাঁশি বাজান, এটি আমার গোবিন্দের একটি মহৎ গুণ। তাহলে বংশীর ধ্বনি শ্রবণ করছি, কে? তিনি বাজাচ্ছেন, আমি শ্রবণ করছি। তার মধ্যে দিয়ে আমার শ্রবণ করার যোগ্যতা নেই, কারণ দেহ তো সাধন ভজনের যোগ্য নয়। দেহ সাধন ভজনের যোগ্য কি? সাধন ভজনের ভক্তি সাধনে। কৃষ্ণের বাঁশি শোনার যোগ্য নয় দেহ। জয় নিতাই গৌর হরি বল। তাহলে আমার দেহটি কি যোগ্য? রাধা ঠাকুরের কৃপা পাওয়ার যোগ্য। আমি রাধা ঠাকুরানীর আশ্রয়ে আছি, আমি কিন্তু সরাসরি আমার গোবিন্দের চরণ আশ্রয়ে আমি দিতে পারি। কারণ জীবের শব্দ বস্তু যেহেতু ভক্তি,
জীবের সাধ্যবস্তু কৃষ্ণ নয়। তাহলে জীবের সাধ্যবস্তু যখন ভক্তি প্রাপ্ত হলে তবে জীব রাগানুগা মার্গে যায়, আর রাগানুগা মার্গে প্রবেশ করলে তবে মঞ্জুরি ভাবাশ্রিত ভাব পায়, তবে কৃষ্ণ সেবার অধিকার দিলে। আমরা যদিও মঞ্জুরি ভাবাশ্রিত ভাবটি কি নিজ নিজ গুরুর কাছ থেকে সবল করার এখনো পর্যন্ত যোগ্যতা অর্জন করতে পারেনি, কারণ দেহটি এখন অন্তঃচিন্তিত দেহ প্রবেশ করতে পারে না। অন্তঃচিন্তিত দেহতে প্রবেশ করিতে পারিলে তবে মঞ্জুরি ভাবাশ্রিত যাওয়া যায়, তার আগে রহে জয় জয় কীর্তন। আমরা নববিধা ভক্তির প্রথম শ্রবণের জায়গায় গেলাম, যে শ্রবণ কি করবো ওইভাবে কীর্তন, ওই একই ভাবনা। প্রথমে জীবকে করিতে হইবে নাম সংকীর্তন, নাম কীর্তনের চ মুচ্চৈরেব সমস্তম। নাম কেন করিব? কারণ নাম কীর্তনই কলির প্রধান উপাচার। আমরা অনেক কিছু উপাচার অর্জন করি, আমরা কিছু যারা আমরা বললাম যে এর আগে কথা প্রসঙ্গে বলা হয়েছিল যে আমার সামর্থ্য আছে, আমি অনেক কিছু আয়োজন করেছি, মন্না মিঠাই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, আমার পয়সা আছে, আমি করেছি, কিন্তু হরি কীর্তন করি আমার সকল কিছু কর্মই কিন্তু বৃথা হয়েছে। কারণ যেখানে হরি কীর্তন নাই সেখানে আমরা ভগবানের কোন কৃপাই আমরা মিলবে না। তাই চৈতন্য তীর্থামৃতে বলা আছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। জয় জয় হরি। অর্থাৎ নববিধা ভক্তির মধ্যে নাম সংকীর্তনই একটা মুখ্য, কারণ একমাত্র নাম সংকীর্তনের মধ্যে নাই কোনো বাদ বিচার। নাম সংকীর্তনে কোনো দীক্ষান্তের প্রয়োজন নেই, পুনশ্চর্যাদির কোনো প্রয়োজন নেই। নাম সংকীর্তনের অনেক অন্তঃকরণের শুদ্ধির প্রয়োজন নাই, কারণ নাম সংকীর্তন নিজে শুদ্ধ, জীবকে শুদ্ধ করা, অর্থাৎ দুই রকমের ক্রিয়ায় সম্পাদন করতে পারে। জীবের শুদ্ধিকরণ করার জন্য নাম সংকীর্তনটাই মূল উপাচার। গঙ্গাকে শুদ্ধ করিব বললে কি গঙ্গাকে শুদ্ধ করা যায়? তাহলে নামই একমাত্র প্রধান শুদ্ধ বস্তু। আর জীব এখন প্রশ্ন আসতে পারে যে আমি সাঁতার শিখে জলে নামবো না জলে নেমে সাঁতার শিখব, কোনটা? আমি সাঁতার জানি না কিন্তু আমার সাঁতার শিখার ইচ্ছা আছে, কিন্তু জলে না নেমে কি আমি সাঁতার শিখতে পারবো? আমাদের জীব অন্তঃকরণ শুদ্ধির জন্য নাম কীর্তনই প্রধান। বাকি এই নববিধা ভক্তির কিন্তু একটিও অন্তঃকরণ শুদ্ধ না হইলে করিয়া চলিবে না। জয় জয় শুদ্ধিকরণের প্রয়োজন নেই। বাদ বাকি ৮ প্রকারের যে নববিধা ভক্তির অঙ্গ আছে সাধন ভক্তি, এই ৮ প্রকারের যদি পালন করতে হয় কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু অন্তঃকরণ শুদ্ধির প্রয়োজন আছে। তাই অন্তঃকরণ শুদ্ধি এই ৮ প্রকারের যে নববিধা ভক্তিকে আশ্রয় করার কথা বলা আছে, প্রথমে ওই জন্য ক্রম পর্যায়ে
নামের কথা বলা আছে, ভগবানের নাম আগে শ্রবণের কথা বলা আছে। ভগবানের নাম আগে যদি শ্রবণ করা যায় তবে একমাত্র জীবের ভিতরে অন্তঃকরণ শুদ্ধি হয়। তাহলে 7 প্রকারের 8 প্রকারের যে নববিধা ভক্তির যে 8টি প্রকার আছে, একমাত্র কীর্তন ব্যতীত অন্তঃকরণ শুদ্ধির কোনো সুচিতার কোনো প্রয়োজন নেই। এখন এই নাম কীর্তন কিভাবে করিব? ক্রমসন্দর্ভ গ্রন্থে শ্রীজীব গোস্বামী বললেন, উচ্চ নাম সংকীর্তন, উচ্চ রবে, মিউ করে না, উচ্চ রবে নাম সংকীর্তন করতে বললেন। অর্থাৎ মৃদু কি উচ্চ না, বললেন উচ্চ কণ্ঠে। কিভাবে, কেমন ভাবনাতে, কি ভাব নিয়ে নাম সংকীর্তন করতে হবে? বললেন, তৃণারূপী শুনিছেন তরজীব সহিষ্ণু না অমানীন মানদেব কীর্তনীয় সদা হরি। এই ভাবনাকে হৃদয়ে পোষণ করে আমরা যদি নাম করতে পারি, কারণ এই নামে যেহেতু কলির পরম উপাচার, তাই এই নাম নিজেকে তৃণসম ভাবনাতে নামিয়ে, কারণ নাম জীবকে যেমন নামায়, নাম নামীকেও নামায়। জয় জয় তাহলে নাম জীবকে নিচে নামায়। নিচে নামায় মানে কি? তৃণাসম ভাব তৈরি করতে সাহায্য করে। তাহলে নাম করছি কিন্তু আমার ভিতরে তৃণাসম ভাব নেই, তাহলে কি আমার নাম হচ্ছে? আমরা আমার নিজের বিবেকের সঙ্গে কি প্রশ্ন করেছি? নাম হচ্ছে? কালো ঠাকুরের আশ্রিত বিভিন্ন শ্রীপাঠের আগ্রাতে নাম হয়। নাম করতে বসে একে অপরে কাদা ছুড়াছুড়ি, একে অপরকে ছোট প্রতিপন্ন করার প্রতিযোগিতায় নেমে যায়। একে অপরকে, যিনি অজ্ঞ, জানে না কিছু, তাকে না জানিয়ে, তাকে অগ্রাধিকার না দিয়ে তাকে আমরা সাইড করে দিই, পিছনে ফেলে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে